মেয়েদের ফ্রেন্ড লিস্টে এমন কিছু ছেলে থাকে যারা কখনোই মেয়েদেরকে মেসেজ করে ডিস্টার্ব করতে চায় না। তারা মেয়েদেরকে বারবার মেসেজ করে উত্ত্যক্ত করতে চায় না। ব্যাপারটা এমন না তাদের মেয়েদেরকে নিয়ে সমস্যা আছে, বরং তারা চায় না কাউকে মেসেজ করো, অথবা কেউ তাদেরকে ইচ্ছে করে মেসেজ করলেও হুমড়ি খেয়ে পড়ে না। কোনো মেয়েকে ইমপ্রেস করার জন্য বারবার তার পোস্টের নিচে গিয়ে কমেন্ট করে না। মূলত এই ছেলেগুলো একটু ব্যক্তিত্ব সম্পন্ন। এরা কাউকেই কখনোই গিয়ে ইচ্ছে করে মেসেজ দিয়ে ডিস্টার্ব করতে চায় না। এরা সবসময় চায় নিজেদের মতো করে থাকতে। এরা আহামরির সময় ফেসবুকে থাকে, ব্যাপারটা তেমনও না। আবার ফেসবুক থেকে বেরিয়ে গিয়ে অনেক কিছু করে ফেলে, সেটাও না। ফেসবুকে যতক্ষণ থাকে নিজের মতো করে থাকে, নিজেদের সময়টা স্পেন্ড করে চলে যায়। কে কি পোস্ট করলো, কে কি কমেন্ট করলো, বড়জোর এগুলোই ঘেটে ঘেটে দেখে। এর বাইরে গিয়ে এই ছেলেগুলো তেমন কিছুই করে না। এই ছেলেগুলো সবার থেকে আলাদা। মেয়েদেরকে ডিস্টার্ব করে না, কারোর সাথে কন্ট্রোভার্সিতে জড়ায় না, কাউকে প্রশ্ন করে না। এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ফেসবুক প্লেয়াররা অনেক গুরুত্ব দিলেও এইখান থেকে কারোর সাথে কোনো কিছুতে জড়িয়ে যাওয়া ব্যাপারটাকে তারা কখনোই বিশ্বাস করে না। ঠিক সেই জন্যই এরা ইচ্ছা করে কোনো মেয়েকে গিয়ে মেসেজ করে উত্ত্যক্ত করে না, অথবা এটাও বোঝানোর চেষ্টা করে না আমি আপনার সাথে কথা বলতে চাই। কেউ কোনো প্রয়োজনে মেসেজ দিলেও পরে হাই হেলোর সুবাদে তার সাথে কথার কন্টিনিউটি চালায়া যেতে চায় না। এটাই হচ্ছে এই ইন্ট্রোভার্ট ছেলেদের স্বভাব। এরা কখনোই কারো আগে পিছিয়ে থাকে না, কাউকে প্রশ্ন করে না, কাউকে ইমপ্রেস করার জন্য বাড়তি কোনো মশলা মিশিয়ে স্ট্যাটাসও করে না। নিজেদের মতো করে থাকতে এরা পছন্দ করে। এরা নিজেদের মতো করেই নিজেদেরকে চালায়। এই নিজেদের মতো করে চালানো ছেলেগুলোই একটু ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকে। এরা কারো আগে পিছে না থেকে নিজেদের মতো করে নিজেদের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে চায়।